আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘরে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখো একদম মচমচে মজাদার এই রেসিপিটা পেতে হলে আমি কিভাবে বানাবো সেটা একটু ফলো করলেই একদম ক্রিসপি মচমচে স্ন্যাক্স আইটেম মেহমান আসলেও আমরা ঘরে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবো। মাত্র আটা ও আলু দিয়ে এই মজাদার নাস্তাটা। দেখো আমি আটা নিয়ে নিলাম 1 কাপ, আর সাথে সিদ্ধ আলু নিয়ে নিব, যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই স্ন্যাক্স নাস্তাটা রেডি করতে আমার সিদ্ধ আলু অবশ্যই প্রয়োজন হবে। এই আলু দিয়েই আমি এই নাস্তাটা তৈরি করে নিব অল্প একটু করে, কারণ আমি তোমাদের সাথে অল্প অল্প করে বানিয়ে শেয়ার করি, কারণ আমার আরও কয়েকটা চ্যানেল আছে, ওইগুলোতেও ভিডিও দিতে হয়। তাই এটার সাথেও আমি একই মত। দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা সব কিছু মিলে এখন চটকে নিব। আর একটু করে মরিচের গুঁড়োটা অবশ্যই দিবে, কালারের জন্য ভালো লাগবে খেতে। তাই আর এই নাস্তাটা একবার খেলে বারবারে খেতে ইচ্ছে করবে, এতই মজা এতই মজা। আর অল্প করে বানাবে না, বানালে একটু বেশি করে বানাবে। দেখা যায় আমরা খেতে বসলে কিন্তু অনেক রকমের খেতে হয়। আমার কিন্তু কয়েক রকমের আইটেম বানানো হয়, তাই আমি সব কিছু একটু ট্রাই করি, একটু একটু করে বানিয়ে খাই, খেয়ে দেখি যে কীরকম হয় নাস্তাটি। সেই নাস্তাগুলো তোমাদের সাথে আবার একটু শেয়ার করি আমি। এখন কিন্তু আমি একটুকু পানিও দিইনি, আমি আলুটা আগে সাথে সুন্দর করে মেখে নিব। আর তোমরা চাইলে আলুটা আলাদা করে ম্যাশ করে নিতে পারো, ওটা কিন্তু ভালো হয়। আর এভাবে করলেও হয়, একটু সময় লাগে যাই হোক। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, অল্প অল্প করে পানি দিই। আমি কিন্তু এখানে 1 ফোঁটা তেল ইউজ করবো না, দরকার নেই আমার, যেহেতু লাগবে না তাহলে আর তেল দিয়ে কী করব। সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। একটু একটু করে পানি দিবে, একবারে দিতে যাবে না। একবারে দিতে গেলে কিন্তু আটার ডোটা নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে গেলে একটু শক্ত শক্ত রাখবে, তাহলে কিন্তু রুটিগুলো বানাতে আমাদের যেই নাস্তাটা আমরা তৈরি করবো ওটা করতে কিন্তু সময় লাগবে। দেখো আমার গোলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি 5 মিনিট পরে আবার চলে আসলাম। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। অবশ্যই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আমার হাতে বেশি সময় ছিল না, ঝটপট মেহমান চলে আসলে আমরা কিন্তু অতিথি আপ্যায়নের জন্য সেরা একটি নাস্তা তৈরি করে নিতে পারবো। দেখো নরম হয়ে গেছে কিন্তু 5 মিনিট রাখাতে। তোমরা যদি চাও একটু শক্ত শক্ত করে নিবে, কারণ এটা যেহেতু আলু দেওয়া পানি ছেড়ে দেয়, নরম হয়ে যায়। তাই আমাদের জলদি করে একটু অল্প অল্প করে এই যে খুশকিটা একটু বেশি দিতে হবে, দিয়ে গোল গোল করে আমাদের এইগুলো আমার এখানে হতে ছিল না, পরে আমি আবার একটু সুন্দর করে করে নিয়ে আসছি। অবশ্যই এভাবে ছোট ছোট করে লেচি করে বানিয়ে নিবে, তাহলে সুন্দর হবে আমাদের এই রেসিপিটা। আর এই রেসিপিটা খেলে একবার যারা খাবে বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে, এত মজা এত মজা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর তোমরাও এইভাবে বানিয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো যে সবগুলো লেচি করা হয়ে গেছে, এখন আমি রুটি বেলে নিব। এগুলোর ভিতরে ছোটো ছোটো করে লেচি করে নিলে ভালো হয়। তোমরা চাইলে একটা বড় রুটি বানিয়ে যে কোনো দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে নিতে পারো, ওইভাবে করলেও হয়। আর আমি যেভাবে করলাম এইভাবে করলেও হয়। দেখো আমার একটা রুটি কিন্তু বেলা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি আস্তে আস্তে করে বেলে নিব। তোমরা আবার একসাথে সবগুলো বেলে যদি নিতে চাও তাহলে একটু তেলটা গরম চুলায় বসিয়ে দিবে, না হয় কিন্তু দেখা যায় সমস্যা হয়ে যাবে ভাজার সময়। দেখো এরকম করে আমি সবগুলো রুটি কিন্তু আস্তে আস্তে করে বেলে নিচ্ছি, তোমরা এভাবে বেলে নিবে। তাহলে আস্তে আস্তে করে একটু খুশকিটা একটু বেশি দিবে, তাহলে শুধু দেখো আমার বেলুনের ভিতরে কিন্তু লেগে যাচ্ছিলো, তাই একটু বলে দিলাম তোমরা একটু বেশি করে দিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো আমার কয়েকটা বানানো হয়ে গেছে, আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিব। আমি আস্তে আস্তে করে এখন বানিয়ে নিব, সবগুলো বানিয়ে ভেজে নিব। ঝটপট নাস্তা, মাত্র সময় 5 মিনিট হাতে থাকলে আমরা এই মজাদার নাস্তাটা তৈরি করে। দেখো কড়াইয়ের তেলও কিন্তু গরম হয়ে গেছে, এখন আমরা কিন্তু ঝটপট ডুবো তেলে এগুলো একটা একটা করে ভেজে নেব, তাহলে কিন্তু আমাদের সুন্দর হবে ভাজা। আর একসাথে যদি সবগুলো দিতে যাই তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না, পুরীর মতন সেম আমরা যেভাবে পুরি ভাজি সেম কিন্তু এত মজা এত মজা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার ঘরে কিন্তু আমার মেয়েরা আমার কাছে আমার অনেক ভালো লেগেছে। আমাদের ঘরে এক একজন এক এক রকম খাবার খায়, যাই বলুক আমার কিন্তু সবার জন্য আলাদা আলাদা করে নাস্তা বানাতে হয়। আমার বড় মেয়ে ঝাল খায়, আমার ছোটো মেয়ে ঝাল খেতে পারে না, তোমার ভাইয়া তেল খায় না। তার জন্য এক একজনের জন্য আমরা মানুষ হলো 4 জন, কিন্তু আমার নাস্তা তৈরি করতে হয় এক একজনের এক এক রকম করে। এই দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি
পুরিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একদম ঝটপট। অতিথি যদি চলে আসে আমাদের বাড়িতে, আমরা কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে সাথে সাথে দিতে পারবো। হাতে 10টা মিনিট যদি থাকে তাহলে এই মজাদার নাস্তাটা আমরা তৈরি করে নিতে পারবো। দেখো কত সুন্দর ফুলে উঠতেছে, আস্তে আস্তে করে বানিয়েছি, কত সুন্দর। আর এত মজা, এত মজা যা বলার বাইরে, না খেলে বুঝতে পারবে না এত মজা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমরা সব বন্ধুরা জানো আমি নতুন, সবাই আমার এই চ্যানেলটা নতুন খুলেছি। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর সকল আপু ভাইয়াদের অনেক অনেক দোয়া তাদের জন্য, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে তাদের জন্য অনেক ভালোবাসা রইলো, তোমাদের শুভকামনা। তোমরা যারা যারা আসো আমার মতন তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, আমিও জানি তোমাদের সাথে সাথে পথ ধরে চলে যেতে পারি। এভাবেই একসাথে আমরা দেখো এইভাবে করে সবগুলো পুরি ভেজে নিব আস্তে আস্তে করে, এক এক করে ভেজে নিচ্ছি। আর ফাইনাল লুকটা এখন দেখাই। সবগুলো দেখো, সবগুলো নাস্তা একদম ভাজা রেডি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই 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 জানাবে। তোমাদের মতামতের আশায় কিন্তু আমি থাকি। তোমরা যদি সুন্দর একটা কমেন্ট করো গঠনমূলক, আমার কাছে অনেক ভালো লাগে। তাই তোমাদের কাছে অনুরোধ, যাতে আমি যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। আল্লাহ।